আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে বাসায় কিভাবে সারা বছর কলমি শাক খেতে পারবেন, কোনো মাটি ছাড়া আর কোনো সার ছাড়া। খুব সহজে আজকে আমি আপনাদেরকে টিপস বলে দেব কিভাবে সারা বছর আর কিনা লাগবে না, এইভাবেই খেতে পারবেন। আর দেখুন শাকগুলো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই সবুজ হয়েছে আর দেখতেও অনেক ভালো লাগে। বারান্দায় আজকে এরকম শাক চাষ করতে পারবেন। চলুন, প্রথমে আমি 2 আটি কলমি শাক নিয়েছি আর আমি শাকগুলো কিভাবে কাটবো আপনারা দেখে বুঝে নিতে হবে। শাকের যে পাতাটা থাকে এই পাতাটা কিন্তু আমি সব নিব না, একটু অর্ধেকটা রেখে দেব, ওইখান থেকে আবার ছোট পাতা বের হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এইভাবে করে আমি সবগুলো শাক কেটে নেব। আর যেই শাকটা লাগাবেন সেই শাকের মাথাটা না নেওয়ার চেষ্টা করবেন, মাথাটা রাখার চেষ্টা করবেন। শাকগুলো নেবেন আর মাথাটা দেখুন এইভাবে করে রেখে দেবেন। আর যেদিন এই শাকটা লাগাবেন চেষ্টা করবেন সেই শাকগুলোর ডাঁটটা একটু বড় থাকে, যেন সেই আর একটু মোটা থাকলে শাকটা অনেক ভালো হবে আর তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে। দেখুন আমি সবগুলো শাক বেছে নিয়েছি। এখন এই যে ডাঁটগুলো রয়ে গেছে, এখন এগুলোকে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো। আমি একটি 5 লিটারের তেলের বোতল নিয়েছি, এটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেল থাকা যাবে না, সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন এক এক করে ডালগুলো খুব সুন্দর করে এখানে দিয়ে দিতে হবে। আর চেষ্টা করবেন শাকের ডাঁটগুলো একটু বেশি নেওয়ার, তাহলে হবে কি শাকটা তাড়াতাড়ি বেড়ে যাবে। আর যেদিন এই শাকটা খাবেন একবারে অনেকগুলো শাক পাবেন। এক এক করে আমি কিন্তু সব ডাঁটগুলো দিয়ে দিয়েছি। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি। এখন এই তেলের বোতলটা ভরে একদম পানি দিতে হবে, যাতে একদম পানিটা ভরে থাকে। দেখুন আমি একদম পানিটা ভরে দিয়েছি। আজকে প্রথম দিন থেকে একদম 7 দিন পর্যন্ত শাকের যে অবস্থানটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন 3 দিন পরে অনেকটাই শিকড় বের হয়ে গেছে, 2-3টা করে কিন্তু শিকড়। এখন দেখাবো 5 দিন পর। দেখুন মাশাআল্লাহ অনেকগুলো কচি কচি শাক বের হয়ে গেছে। আমার এইভাবে দেখে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগছে আমি জানি না। দেখুন মাশাআল্লাহ কতটা বড় হয়ে গেছে ডাঁটগুলো আর একদম বাহিরে চলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে আশা করি আপনারা বাসায় শাক এইভাবে লাগাতে পারবেন। আমি কোনো সার দেইনি, শুধু পানি দিই। আর দেখুন কত শিকড় বের হয়েছে। আর 2-3 দিন পর পর কিন্তু পানিটা চেক করে পানিটা দিয়ে দিবেন, এটা কিন্তু পানি অনেক তাড়াতাড়ি শুষে নেয়। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, খুদা হাফেজ।